সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগতম। আজকে আমরা বানাবো সেমাই পুরি। চলো বানাই। তাই প্রথমে একটা বাটির মধ্যে আমি কিছুটা ময়দা নিয়ে নেব, যতখানি আমার লাগে। ঠিক আছে, দেখো আমি ময়দা নিয়ে নিচ্ছি। এবার এই ময়দার মধ্যে আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। ও হ্যাঁ, লবণও কিন্তু দিয়েছিলাম। হ্যাঁ, এবার এটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে যখন এই যে এরকম হবে, তখন এর মধ্যে আমরা অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো বানিয়ে নেব। দেখো আমি পানি দিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখো এরকম একটা ডো হবে। এবারে একটা জায়গায় আমি একটা বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর রান্নার তেল দিয়ে মিশিয়ে নেব। দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। এবারে এই ময়দাগুলো দিয়ে একটা একটা করে রুটি বানিয়ে নেব। দেখো এভাবে করে পাতলা করে একটা রুটি বানিয়ে নিতে হবে। দেখো আমি বেলে নিচ্ছি। দেখো পাতলা করে কিন্তু একটা রুটি বেলে নিতে হবে। দেখো পাতলা রুটি বানানো শেষ। এবার কর্নফ্লাওয়ারে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এই ময়দার রুটির উপর দিয়ে অল্প করে মিশিয়ে নিলাম, মানে মাখিয়ে নিলাম। ঠিক আছে, এবারে এরকম করে চিকন চিকন করে কেটে নিতে হবে চাকু দিয়ে। দেখো কাটা হয়ে গেছে। এই তো কাটা হয়ে গেল। এবারে এভাবে এটা মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নিয়ে এবার আমরা পুরিটা বানাবো। দেখো এভাবে পেঁচিয়ে নিয়ে একটু হালকা করে একটু হাত দিয়ে করে দেবো। এই দেখো হয়ে গেল আমাদের লাচ্চা পুরি। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব অনেকখানি। এবার এই পুরিগুলো ভেজে নেব। দেখো ছেড়ে দিলাম। এবার এগুলো ডিপ ফ্রাই করতে হবে। দেখো ভাজা হচ্ছে, অনেক সুন্দর হয়েছে দেখতে, তাই না? এই দেখো হয়ে গেছে। লেয়ারগুলো কত সুন্দর ছেড়ে গেছে, দেখেছো? এবার এগুলো তুলে নিচ্ছি। এভাবে করে আমি যতগুলো বানিয়েছি সবগুলো এক এক করে ভেজে দেব। দেখো আবারও ভেজে নিলাম অনেকগুলো। এগুলো তুলে নিচ্ছি। শেষ আমার ভাজা। রেডি আমার লাচ্চা পুরি। অনেক মজা হয়েছিল খেতে। তোমরাও বাসায় বানিয়ে খাবে কিন্তু, ঠিক আছে?